এভারেজ চ্যাপ্টারে ক্লাস নাম্বার 2 আজকে আবারও 10টি কোশ্চেন নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা কি আছে দেখে নাও। 7টি সংখ্যার গড় কত দেওয়া আছে? 13। ঠিক আছে, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় হচ্ছে 0.5 বেড়ে যায়। ঠিক আছে, কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল সেই বাদ দেওয়া সংখ্যাটিকে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, 7টি সংখ্যার গড় দেওয়া আছে, 7টি সংখ্যার গড় দেওয়া থাকলে কি করতে হবে? সমষ্টি বের করতে হবে। 7টি সংখ্যার তাহলে সমষ্টি কত? 7। ঠিক আছে, 7 ইন্টু 13, 1391। ঠিক আছে, ওই যে একটি সংখ্যা বাদ দেওয়ার গড় হচ্ছে কত? 0.7। একটি সংখ্যা বাদ দিয়ে দিয়েছি, তার মানে 7টি সংখ্যা ছিল, একটি বাদ দিলে কত থাকে? 6টা। 6টি সংখ্যা তাহলে সমষ্টি বের করব। ঠিক আছে, বেড়ে যায় বলছে, গড় বেড়ে যায়। বেড়ে যায় কথাটার মানে হচ্ছে কি, আগে গড় ছিল কত? 13। ঠিক আছে, এখন গড়টা বেড়ে গেছে 0.5, তার মানে কত? আগে ছিল 13। ঠিক আছে, আগে গড় ছিল 13, এখন বেড়ে গেছে, বেড়ে গিয়ে কতটা হয়েছে? 0.5। ঠিক আছে, অতএব তাহলে এটার সমষ্টি, 6টি সংখ্যার সমষ্টি বের করছি। ঠিক আছে, 6 ইন্টু এখানে কত হচ্ছে তাহলে? 13.5। এটাকে কাটাকাটি করতে হবে। ঠিক আছে, 13.5 পয়েন্ট কেটে দিলাম, পয়েন্ট কেটে নিচে হবে 10। ঠিক আছে, 5 দিয়ে কাটাচ্ছি, 5 দুগুণে 10, 5 সাথে 35। ঠিক আছে, আর এখানে 5 দুগুণে 10, 2 3 6, 27, 27 3 হচ্ছে 81। তাহলে বাদ দেওয়ার সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে 91 থেকে 81 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত পাচ্ছি? 91 থেকে 81 বিয়োগ করলে 10। ঠিক আছে, তাহলে 10 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল তো? চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন 55 কিমি পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। ঠিক আছে, এত কিমি গিয়ে আবার এত কিমি ফিরে আসে, যাতায়াত আছে গড় গতিবেগ। ঠিক আছে, এটা গড় গতিবেগ কিভাবে বের করব? এইভাবে যদি কোশ্চেন থাকে তাহলে দেখানো 2xy, গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই। এত কিমি পার বেগে যেতে আর এত কিমি বেগে আসতে, তাহলে গড় গতিবেগ হবে 2xy বাই x প্লাস ওয়াই। ঠিক আছে, এটা কাজে লাগাবো। এখানে 2 ইন্টু কত হচ্ছে? 55 ইন্টু 66 ডিভাইডেড বাই 55 প্লাস 66। ঠিক আছে, এটাকে হিসাব করতে হবে আমাদের। হিসাব করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এটাকে মিটিয়ে দিই, এখানে দেখানো। তাহলে 55 আর 66 করলে কত হচ্ছে? 55 আর 66 যোগ করতে হচ্ছে 121। ঠিক আছে, উপরে 2 ইন্টু 55 ইন্টু 66, 11 দিয়ে কাটাচ্ছি। 11 গুণ করলে 121, 11 6 66, 11 দিয়ে 11 পাচ্ছে 55, 5 6 30, 30 দুগুণে 60। এটা হিসাব করে আসছে 60 কিমি। ঠিক আছে, 60 কিমি পার ঘন্টা অপশন এ তে আছে। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোনো ক্লাসে 35 জন ছাত্রের 35 জন ছাত্রের গড় বয়স হচ্ছে কত? 15.2। ওই যে 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হলো 15.5। তাহলে নতুন জনের মানে বয়সের গড় কত হবে? ঠিক আছে, নতুন জনের বয়সের গড়টা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে কতজন ছিল দেখে নাও। এখানে কতজন ছিল? নতুন 3 জনের হচ্ছে বয়সের গড় ধরে নিলাম আমরা এক্স। ঠিক আছে, 3 জনের বয়সের গড় ধরে নিলাম এক্স, তাহলে হচ্ছে বয়সের সমষ্টি কত হবে? তাহলে 3x। ঠিক আছে, 3x হলো প্লাস, এবার বলছি 35 জনের গড় বয়স এত, তাহলে 35 জনের সমষ্টি কত? তাহলে 35 ইন্টু কত? 15.2। ঠিক আছে, বলছি 14 বছর বয়সী এক ছাত্র চলে গেল, তার মানে 14 থেকে 1 থেকে 14 বিয়োগ করে দেবো। চলে যাওয়ার পরে কত হচ্ছে গড়টা? কতজন ছিল টোটাল? 37 জন। ঠিক আছে, 3 জন ছাত্র ভর্তি হয়ে গেছে, 35 থেকে একজন চলে গেছে, একজন চলে যাওয়ার পরে 2 জন হলো, 35 আর 2 কত হচ্ছে? 37। তাহলে 37 জন হচ্ছে টোটাল। ঠিক আছে, 37 জন। এখান থেকে ইকুয়াল টু কত বয়স দেওয়া আছে? 15.5, অতএব 15.5। ঠিক আছে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে আমাদের।
তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এক্স এর মানটা বের করতে হবে, তোমার হিসাব করবে এক্স এর মানটা আসবে হচ্ছে 18.5। ঠিক আছে, এটা আসবে এক্স এর মান, মানে হচ্ছে যে নতুন তিনজনের বয়সের গড় হচ্ছে 18.5। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির কত গুণ বলেছে? দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টি তিন গুণ, সংখ্যা তিনটির গড় 44 হলে বড় বড় সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। এটা এখানে ধরো ফার্স্ট সংখ্যা, এখানে আছে সেকেন্ড সংখ্যা, আর এখানে আছে থার্ড সংখ্যা। ঠিক আছে, এখানে আছে থার্ড সংখ্যা, তিনটে সংখ্যা আছে। দ্বিতীয়টার কথা বলেছে, দ্বিতীয়টি প্রথমটি দ্বিগুণ, প্রথমটি যদি কি হয়, প্রথমটি যদি এক্স হয়, দ্বিগুণ মানে হচ্ছে 2x, দ্বিতীয়টি দ্বিগুণ হচ্ছে 2x। ঠিক আছে, এবার তৃতীয়টি তিন গুণ করতে গেলে আমাদেরকে এখানে 2/3 দিয়ে কি করতে হবে, তৃতীয়টা হবে 2/3। ঠিক আছে, তবেই তো এর তিন গুণ হবে, তবেই তো সেকেন্ডের তিন গুণ হবে। এবার বলেছে তিনটি সংখ্যার গড়, মানে তাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে তিনটাকে যোগ করতে হবে, 2x আর এদিকে যোগ করছি 2x প্লাস x + 2x প্লাস 3x/2 ভাগ করতে হবে 3 দিয়ে, 3টাকে এইদিকে চলে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে 3 ইন্টু সমষ্টি করে নিলাম 44। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা 44। এখানে কত 4x পাচ্ছি, 2x/3, 2x বাই কত পাচ্ছি 3 পাচ্ছি, তার মানে টোটালটা করলে হচ্ছে আমাদের 11x/3 সমান সমান, তার মানে এটা 11x সমান সমান 3 3 ওদিকে গেল 9 ইন্টু 44। ঠিক আছে, 11 দিয়ে কাটাচ্ছি, 11 4 44, 9 4 36, 9 4 36 পেয়ে গেলাম। আর এদিকে বলছে বড় সংখ্যাটি নির্ণয় করো, বড় সংখ্যা কোনটা 2x, বড় সংখ্যা বের করতে 2 দিয়ে গুণ করলে 36 দুগুণে 72। ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল তো? চলো নেক্সট কোশ্চেন, 11 জন ক্রিকেটারের বয়সের গড় হচ্ছে 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়, প্রশিক্ষকের বয়স কত হবে? তাহলে 11 জন ক্রিকেটারের বয়সের গড় দেওয়া আছে, তাহলে সমষ্টি বের করবো, তাহলে 11 ইন্টু কত হচ্ছে 20। ঠিক আছে, 11 ইন্টু করে 22, 220 পেয়েছি। যদি তাদের প্রশিক্ষণের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড়, তাহলে প্রশিক্ষণের বয়সটা কত যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে 11 পরে হলো 12। ঠিক আছে, বয়স 11 জন ছিল, 12 জন হয়ে গেল, ইন্টু তবে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়, তাহলে 20 ইন্টু 10% বেড়ে যায়, 20 10% মানে 110/100, 10 বেড়ে যাচ্ছে, 0 0 কাটা, মানে 0 0 কাটা। ঠিক আছে, 11 দুগুণে 22, 22 ইন্টু 12। ঠিক আছে, 22 ইন্টু 12 করলে আসবে 264। ঠিক আছে, 22 ইন্টু 12 করলে আসবে 264। তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে, এটা 220 আর এদিকে 64, বিয়োগ করলে কত পাবো 44, তাই না? 44 পেয়ে গেলাম, বিয়োগ করলে তবে তো প্রশিক্ষণের বয়স পাবো, 44 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন বি। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 25টি সংখ্যার গড় হচ্ছে কত দেওয়া আছে 13, পরে দেখা গেল 73 এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? তাহলে 25টা সংখ্যা আছে কিন্তু, ঠিক আছে, ভুল করে লেখা হয়ে গেছে, তাহলে এটা বিয়োগ করবো, 73 থেকে 48 বিয়োগ করবো। ঠিক আছে, 73 থেকে 48 বিয়োগ করলে কত পাচ্ছি, 8 কত 13, 9 10 11 12 13, 5 আর এদিকে হচ্ছে 2। ঠিক আছে, 25 পেয়ে গেলাম, আর 25টা সংখ্যা ছিল, আর এখানে পেয়ে গেলাম 25, তাহলে এটা ভাগ করলে কত আসবে 1। তাহলে আগে আসল গড়টা কত হবে? তাহলে আসল গড়টা হচ্ছে আগে কত ছিল 13, আর এখন বেড়েছে 1, তার মানে 14 হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, খুব সহজ একটা অঙ্ক ছিল, খুব ইম্পর্টেন্ট। 6টি সংখ্যার গড় হচ্ছে কত দেওয়া আছে 30, 6টি সংখ্যার গড় দেওয়া আছে 30, প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 25 এবং শেষ 3টি সংখ্যার গড় হচ্ছে 35, চতুর্থ সংখ্যাটি কত? খুব একটা সহজ। তো দেখো 6টি সংখ্যা, তাহলে সমষ্টি বের করবো, তাহলে 6 ইন্টু 30। ঠিক আছে,
3 18 180, ছটি সংখ্যার গড়। এবার যে প্রথম চারটি সংখ্যার গড় হচ্ছে কত, 4 ইন্টু 25, 25 4 100, ঠিক আছে। এবার বলছি শেষ তিনটি সংখ্যার গড়, তাহলে শেষ তিনটি সংখ্যার সমষ্টি কত, 3 ইন্টু 35, 15 5 7 থাকলো 1, 3 থেকে 9 আর 10, 105, ঠিক আছে। এবার বলছি চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো, চতুর্থ সংখ্যাটিকে নির্ণয় করো। তাহলে এই দুটাকে কি করতে হবে, যোগ করতে হবে। এই দুটো হচ্ছে যোগ করলে কত আসবে, এই দুটো প্রথমটা 205, ঠিক আছে। 205 থেকে 180 বিয়োগ করে দেবো, তাহলে চতুর্থ সংখ্যা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি এখানে, 25, তাই না। 25 পেয়ে গেলাম, 25 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। একটি ক্রিকেট ম্যাচে প্রথমে 10 ওভারে রানের গড় কত ছিল, 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান কত হবে, 282 হবে। 40 ওভারে রানের গড় কত হলে, ঠিক আছে। তাহলে রানের গড় এটা খুব সহজ একটা, কত হচ্ছে 282, ঠিক আছে। রানের গড়টা বের করছি, 10 ওভারে রানের গড় কত, 10 ওভারে রানের সমষ্টি কত, 10 ইন্টু 3.2, ঠিক আছে। টোটাল কত ওভার আছে, 40 ওভার, ব্যাস এটাকে হিসাব করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। উপরে বিয়োগটা কত হবে, 250, ঠিক আছে। এই পয়েন্ট তুলে দিয়ে এই শূন্য কেটে যাবে, 250 বাই 40, 0 0 4 দিয়ে 25 6.25, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, 6.25, ঠিক আছে। বোঝা গেল, খুব সহজ একটা অঙ্ক। 5টি ক্রমিক সংখ্যার গড় কত দেওয়া আছে, 5টি ক্রমিক সংখ্যার গড় দেওয়া আছে 23, তার সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো। 5টা ক্রমিক সংখ্যা, একটার গড় কত দেওয়া, 5টা ক্রমিক, 1 2 3 4 5 6, 6টা কেন, 5টা হবে, সরি 5টা হবে, হ্যাঁ 5টা হবে। তাহলে এটার গড় কত দেওয়া আছে, এটার গড় হচ্ছে দেওয়া আছে 23, ঠিক আছে। এটার গড় দেওয়া আছে 23, 5টা ক্রমিক পরপর, 23-এর আগে কত হচ্ছে 22, 22-এর আগে হচ্ছে 21, ঠিক আছে। 23-এর পরে হচ্ছে 24, হ্যাঁ তারপরে হচ্ছে 25, ঠিক আছে। তো এবার বলছি যে সর্বনিম্ন সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এখানে 21, ঠিক আছে। সর্বনিম্ন কোনটা, 21 হচ্ছে, আর সর্বোচ্চ হচ্ছে 25, তাহলে সর্বনিম্ন চেয়েছে আমাদের, সর্বনিম্ন 21 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 21 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন বি, খুব সহজ। একটি ক্লাসে, লাস্ট কোশ্চিন, কি বলেছি, একটি ক্লাসে ছাত্রদের নম্বরের গড় কত দেওয়া আছে, 52, ছাত্রীদের নম্বরের গড় কত দেওয়া আছে, 42, ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় আছে 50, ছাত্রের সংখ্যা নির্ণয় করো। খুব একটা ভালো অঙ্ক, ঠিক আছে, প্রত্যেকে দেখে নাও, একটু লেন্দি হবে, হিসাবটা বাদ বাকি তোমরা করে নেবে, আমি জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি, তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, কমেন্টে জানাবে অ্যান্সারটি। একটু বলে দিচ্ছি, একটি ছাত্রছাত্রীর মোট নম্বর কত, ছাত্রছাত্রীর সংখ্যা কত, ধরে নেবে তোমার ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে, ছাত্রের সংখ্যা ধরে নেবে এক্স, ঠিক আছে, আর ছাত্রীর সংখ্যা ধরে নেবে ওয়াই, ছাত্রের সংখ্যা এক্স, ছাত্রীর সংখ্যা ওয়াই, ঠিক আছে। এবার ছাত্রের নম্বরের গড় কত দেওয়া আছে, নম্বরের সমষ্টি তাহলে কত হবে, 52x, ঠিক আছে। আর ছাত্রীদের নম্বরের গড় দেওয়া আছে 42y, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, মোট ছাত্র যেহেতু, মোট ছাত্রছাত্রী হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু নম্বরের গড় কত দেওয়া আছে 50, ঠিক আছে। এটা হিসাব করবে, হিসাব করে অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাবে। আর লাস্টে একটা জিনিস কাজে লাগবে, হচ্ছে ছাত্রের সংখ্যা বের করতে বলেছে, তো ছাত্রের সংখ্যা বের করতে যাবে যে এক্স বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 100, ঠিক আছে। এখান থেকে এক্স এর মানটা বের করবে, এক্স সমান সমান যেটা বের হবে, হ্যাঁ সেখানে এক্স এর মানটা এখানে পুট করে দেবে, পুট করলেই চলে আসবে আমাদের পার্সেন্টেজ।